আল্লামা শেখ ফরিদ রাহিমাহুল্লাহ তার জীবনীতে চমৎকার একটা ঘটনা এসছে। শেখ ফরিদ উদ্দিন আত্তর আতরের ব্যবসা করতেন। কিসের ব্যবসা? আত্তর। যিনি আতরের বিজনেস করেন তাকে আরবিতে বলা হয় আত্তর। আতর থেকে আত্তর, ইসমে ফাইল মুবালাগার সিগা। যিনি আতরের বিজনেসম্যান তাকে কি বলেন? আত্তর। তো ফরিদ উদ্দিন আত্তর রাহিমাহুল্লাহ উনি ওনার দোকান খুলে বসেছেন। কিসের দোকান? আতরের দোকান। অনেক বড় বিজনেসম্যান আছেন আমাদের মধ্যে, পারফিউম বিজনেস, ফ্রাগ্রেন্টের বিজনেসম্যান আছে না অনেক। এক একটা আতর, এক একটা আপনার সেন্ট, কত যে দাম আপনি গেলে বুঝতে পারবেন। আর আমার তো কিনতেই হয় না, আমার যা আছে এইগুলি আবার আমার হাদিয়া দিতে হয়, না এলে টেবিল ভরে যায়। কিন্তু মোস্ট এক্সপেন্সিভ যেগুলি যদি মনে করেন যে পছন্দ মতো কিনবো, তাইলে আপনি গিয়ে কিনতে হবে, তখন বুঝতে পারবেন কত দাম যেগুলো। তো শেখ ফরিদ উদ্দিন আত্তার কত বড় বিজনেসম্যান, কত বড় ব্যবসায়ী, উনি দোকান খুলে বসেছেন সকালবেলা। তো এক ভিক্ষুক ভাঙ্গা পাতিল, ভাঙ্গা প্লেট নিয়ে শেখ ফরিদের দরজা এসে নক করলো। শেখ ফরিদ বললেন, কে হে? কোনো বেচা নাই, কিনি নাই, প্রথমেই কি আসলা আমার দোকানে ভিক্ষা করার জন্য? যাও, পরে আসো, বিক্রি টিক্রি করি তারপরে আসো। ভিক্ষুক বলে যে না, আমাকে এখনই দিতে হবে, আমার বারবার আসা আপনার কাছে সময় নাই। শেখ ফরিদ কয়, আরে ভিক্ষুকের কত স্যাপ দেখোসনি, আর ভিক্ষুকের কত পাওয়ার। আমি বলছি যে পরে আস, সে বলছে যে না, আমাকে আগে আপনার দিতে হবে। তো বারবার পিরাপিরি করছে, কিন্তু কারণ ওনার ড্রয়ার তো এখন খালি, মানে পয়সা দিতে পারতেছে না। ভাইরা আমার, শেখ ফরিদ উদ্দিন আত্তর রাহিমাহুল্লাহ বলেন, ভিক্ষুক তুমি আমার সাথে পিরাপিরি করছো, না জানি তোমার মরণ কেমন হয়। এরকম আমরা বলি না কথায় কথায়, তোর মৌত জানি কেমন হয় রে, তুই বেমান হইয়া মরবি, এগুলি বলি কিনা? এগুলি উচিত নয়, কোনো দিন যেন এগুলি না বলি আমরা। যে লোকটা এত বড় গুনাহগার, এত বড় চিটার বাটপার, তার মৃত্যু জানি কেমন হয়, বলতে পারি না কার মৃত্যু কেমন হয়। সে সবচেয়ে বড় ডাকাত, সে সবচেয়ে বড় দস্যু, সে গুনাহগার, কিন্তু হঠাৎ করে সে মৃত্যুর আগে আল্লাহ তাআলার প্রিয় ভাজন হয়ে সে কালিমা পড়ে ইমানদার হয়ে তার মৃত্যু হবে। এটা আল্লাহ ভালো জানেন, কারণ আল্লাহ তাআলা আমাদের জন্মের বহু আগে লিখে দিয়েছেন কে জান্নাতি কে জাহান্নামী। আলহামদুলিল্লাহ পড়ি। তো কোশ্চেন হলো যে হুজুর, তাহলে আর ইবাদত বন্দি করার দরকার কি? না, যারা জান্নাতে যাবে তারাই ইবাদত করবে। আলহামদুলিল্লাহ পড়েন। এটার সলিউশন হলো এটা, যে যারা জান্নাতে যাবেন তারাই ইবাদত বন্দেগী করবেন। এটা মনে রাখতে হবে। আমরা সবাই আল্লাহ তাআলার রহমতে জান্নাতে যাব, পড়ি ইনশাআল্লাহ। শেখ ফরিদ বলছেন যে তোর মৃত্যু জানি কেমন হয়, তুই আমার সাথে এই ব্যবহার করছস। ভিক্ষুকীরা কি বলে, শেখ ফরিদ উদ্দিন আত্তার, আমার মৃত্যু কেমন হয় তুমি নি দেখবা আমার মৃত্যু কেমন হয়। শেখ ফরিদ থমকে গেল। আরে ভিক্ষুক বলে কি এটা? ভাঙা ভাঙা থালা জমিনের মধ্যে রেখে ভিক্ষুক শুয়ে পড়েছেন, একেবারে আপাদমস্তক সোজা হয়ে শুয়ে পড়েছেন। দেখে বলে, শেখ ফরিদ রে, নজর করে দেখিস আমার মরণ কিভাবে হয়। এবার শেখ ফরিদ নজর করে দেখেন, ভিক্ষুক কালেমা পড়তে পড়তে ভিক্ষুকের মরণ হয়ে গেছে। এবার শেখ ফরিদ মনে মনে ভাবছে, লোকটা মনে হয় বাহানা করে, আমার সাথে মনে হয় চিটিং চলচাতুরি করে। অনেকক্ষণ পরে শেখ ফরিদ ডেকে বলি, আর কত বাহানা করবি, উঠ উঠ, দাঁড়া, কিছু বেচা বিক্রি হয়েছে, নে কিছু কিছু পয়সা করে আমার কাছ থেকে নিয়ে চলে যা, পালা। কিন্তু ভিক্ষুক বেচারা জমিন থেকে আর দাঁড়ায় না, জমিন থেকে আর ওঠে না। লোকেরা শুধু জমাট হয়ে গেল। দেখি বলে, শেখ ফরিদ, এই লোকের কোথায় বাড়ি, কোথায় ঘর, আপনার দরজার সামনে এইভাবে শোয়া। শেখ ফরিদ ডেকে বলে, আল্লাহর কি কুদরত খেলা বুঝি না, তার বুকের মাঝে কান লাগাই দাও, ভালো করে দেখো লোকটি নিয়ে আবার মারা গেছে। এবার শেখ ফরিদ নিজে
ভিক্ষুকের বুকের মধ্যে কান লাগায়া কান পাতিয়া শুনে ভিক্ষুকের প্রাণ পাখি আর পিঞ্জরে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এই ইবরাত থেকে, এই নসিহত থেকে এটাই আমরা শিখলাম যে কোনো ভিক্ষুককে শুধু ভিক্ষুক মনে করতে নাই। হয়তো আল্লাহ তাআলা তাকে ইলহাম করেছেন, এত বড় আল্লাহর ওলি শেখ ফরিদ, এত বড় আল্লামা, এত বড় সাহিত্যিক, হ্যাঁ, তো যাও তার কাছে যাও, গোটা বিশ্ববাসীকে জানিয়ে দাও যে কোনো ভিক্ষুকের সাথে দুর্ব্যবহার করতে নাই। আল্লাহু আকবার বলেন। বরং তাদেরকে কিছু পারলে হেল্প করো, খাওয়াও, সুন্দর ব্যবহার করো। আল্লাহু আকবার বলেন। আল্লামা শেখ ফরিদ রাহিমাহুল্লাহ তার জীবনীতে চমৎকার একটা ঘটনা এসছে। শেখ ফরিদ উদ্দিন আত্তর আতরের ব্যবসা করতেন। কিসের ব্যবসা? আত্তর। যিনি আতরের বিজনেস করেন তাকে আরবিতে বলা হয় আত্তর। আতর থেকে আত্তর, ইসমে ফাইল মুবালাগার সিগা। যিনি আতরের বিজনেসম্যান তাকে কি বলেন? আত্তর। তো ফরিদ উদ্দিন আত্তর রাহিমাহুল্লাহ উনি ওনার দোকান খুলে বসেছেন। কিসের দোকান? আতরের দোকান। অনেক বড় বিজনেসম্যান আছেন আমাদের মধ্যে, পারফিউম বিজনেস, ফ্রাগ্রেন্টের বিজনেসম্যান আছে না অনেক। এক একটা আতর, এক একটা আপনার সেন্ট, কত যে দাম আপনি গেলে বুঝতে পারবেন। আর আমার তো কিনতেই হয় না, আমাকে আমার যা আছে এইগুলি আবার আমার হাদিয়া দিতে হয়, না এলে টেবিল ভরে যায়। কিন্তু মোস্ট এক্সপেন্সিভ যেগুলি যদি মনে করেন যে পছন্দ মতো কিনবো, তাইলে আপনি গিয়ে কিনতে হবে, তখন বুঝতে পারবেন কত দাম যেগুলো। তো শেখ ফরিদ উদ্দিন আত্তার কত বড় বিজনেসম্যান, কত বড় ব্যবসায়ী, উনি দোকান খুলে বসেছেন সকালবেলা। তো ভিক্ষুক ভাঙ্গা পাতিল, ভাঙ্গা প্লেট নিয়ে শেখ ফরিদের দরজা এসে নক করলো। শেখ ফরিদ বললেন, কে হে? কোনো বেচা নাই, কিনি নাই, প্রথমে কে আসলা আমার দোকানে ভিক্ষা করার জন্য? যাও, পরে আসো, বিক্রি টিক্রি করি তারপরে আসো। ভিক্ষুক বলে যে না, আমাকে এখনই দিতে হবে, আমার বারবার আসা আপনার কাছে সময় নাই। শেখ ফরিদ কয়, আরে ভিক্ষুকের কত স্যার দেখোসনি, আর ভিক্ষুকের কত পাওয়ার। আমি বলছি যে পরে আস, সে বলছে যে না, আমাকে আগে আপনার দিতে হবে। তো বারবার পিরাপিরি করছে, কিন্তু কারণ ওনার ড্রয়ার তো এখন খালি, মানে পয়সা দিতে পারতেছে না। ভাইরা আমার, শেখ ফরিদ উদ্দিন আত্তার রাহিমাহুল্লাহ বলেন, ভিক্ষুক তুমি আমার সাথে পিরাপিরি করছো, না জানি তোমার মরণ কেমন হয়। এরকম আমরা বলি না কথায় কথায়, তোর মৌত জানি কেমন হয় রে, তুই বেমান হইয়া মরবি, এগুলি বলি কিনা? এগুলি উচিত নয়, কোনো দিন যেন এগুলি না বলি আমরা। যে লোকটা এত বড় গুনাহগার, এত বড় চিটার বাটপার, তার মৃত্যু জানি কেমন হয়, বলতে পারি না কার মৃত্যু কেমন হয়। সে সবচেয়ে বড় ডাকাত, সে সবচেয়ে বড় দস্যু, সে গুনাহগার, কিন্তু হঠাৎ করে সে মৃত্যুর আগে আল্লাহ তাআলার প্রিয় ভাজন হয়ে সে কালিমা পড়ে ইমানদার হয়ে তার মৃত্যু হবে। এটা আল্লাহ ভালো জানেন, কারণ আল্লাহ তাআলা আমাদের জন্মের বহু আগে লিখে দিয়েছেন কে জান্নাতি কে জাহান্নামী। আলহামদুলিল্লাহ পড়ি। তো কোশ্চেন হলো যে হুজুর, তাহলে আর ইবাদত বন্দি করার দরকার কি? না, যারা জান্নাতে যাবে তারাই ইবাদত করবে। আলহামদুলিল্লাহ পড়েন। এটার সলিউশন হলো এটা, যে যারা জান্নাতে যাবেন তারাই ইবাদত বন্দেগী করবেন। এটা মনে রাখতে হবে। আমরা সবাই আল্লাহ তাআলার রহমতে জান্নাতে যাব, পড়ি ইনশাআল্লাহ। শেখ ফরিদ বলছেন যে তোর মৃত্যু জানি কেমন হয়, তুই আমার সাথে এই ব্যবহার করছস। ভিক্ষুকের কি বলে শেখ ফরিদ উদ্দিন আত্তার, আমার মৃত্যু কেমন হয় তুমি নি দেখবা আমার মৃত্যু কেমন হয়। শেখ ফরিদ থমকে গেল। আরে ভিক্ষুক বলে কি এটা? ভাঙা ভাঙা থালা জমিনের মধ্যে রেখে ভিক্ষুক শুয়ে পড়েছেন, একেবারে আপাদমস্তক সোজা হয়ে শুয়ে পড়েছেন। দেখে বলে, শেখ ফরিদ রে, নজর করে দেখিস আমার মরণ কিভাবে হয়। এবার শেখ ফরিদ নজর করে দেখেন, ভিক্ষুক কালেমা পড়তে পড়তে ভিক্ষুকের মরণ হয়ে গেছে। এবার শেখ ফরিদ মনে মনে ভাবছে, লোকটা মনে হয় বাহানা করে, আমার সাথে মনে হয় চিটিং চলচাতুরি করে। অনেকক্ষণ পরে
শেখ ফরিদ ডেকে বলে, আর কত বাহানা করবি, উঠ উঠ, দাঁড়া, কিছু বেচা বিক্রি হয়েছে, নে কিছু কিছু পয়সা করে আমার কাছ থেকে নিয়ে চলে যা, পালা। কিন্তু ভিক্ষুক বেচারা জমিন থেকে আর দাঁড়ায় না, জমিন থেকে আর ওঠে না। লোকেরা শুধু জমাট হয়ে গেল, দেখি বলে, শেখ ফরিদ, এই লোকের কোথায় বাড়ি, কোথায় ঘর, আপনার দরজার সামনে এইভাবে শোয়া। শেখ ফরিদ ডেকে বলে, আল্লাহর কি কুদরত খেলা বুঝি না, তার বুকের মাঝে কান লাগায় দাও, ভালো করে দেখো লোকটি নিয়ে আবার মারা গেছে। আবার শেখ ফরিদ নিজে ভিক্ষুকের বুকের মধ্যে কান লাগায়া, কান পাতিয়া শুনে ভিক্ষুকের প্রাণ পাখি আর পিঞ্জরে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এই ইবরাত থেকে, এই নসিহত থেকে এটাই আমরা শিখলাম যে কোনো ভিক্ষুককে শুধু ভিক্ষুক মনে করতে নাই। হয়তো আল্লাহ তাআলা তাকে ইলহাম করেছেন, এত বড় আল্লাহর ওলি শেখ ফরিদ, এত বড় আল্লামা, এত বড় সাহিত্যিক, হ্যাঁ, তো যাও তার কাছে যাও, গোটা বিশ্ববাসীকে জানিয়ে দাও যে কোনো ভিক্ষুকের সাথে দুর্ব্যবহার করতে নাই। আল্লাহু আকবার বলেন। বরং তাদেরকে কিছু পারলে হেল্প করো, খাওয়াও, সুন্দর ব্যবহার করো। আল্লাহু আকবার বলেন।